আসসালামু আলাইকুম। আবার সেই ধর্ষণ মামলার ঘটনা নিয়ে কিছু প্রসঙ্গ চলুন আমরা জেনে নিই। ধর্ষক নাঈমকে নিয়ে যা বললেন ফারহানা নিশো। ফারহানা নিশোকে বেসরকারি টিভি চ্যানেল ২১ টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন। কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারহানা শবনম নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফের সঙ্গে নিশোর একাধিক ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ফারহানা নিশো এক গণমাধ্যমকে ধর্ষক নাঈম আশরাফের সাথে সেলফি তোলা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমার কাছে অনেকগুলো ইভেন্টের প্রপোজাল নিয়ে এসেছিল, তারপর আমার সঙ্গে ছবি তুলেছে। আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের সঙ্গে অনেকেরই ছবি থাকতে পারে, তার মানে এই লোকটার খারাপ কাজের দায়ভার আমি কেন নেব? অন্যদিকে আজ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি তার ফেসবুকে ফারহানা নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা নিয়ে কিছু কথা লিখেছেন। ওমর সানির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু আপনাদের জন্য তুলে ধরা হলো। মানুষ বড়, মুচি সম্প্রদায় থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে কোনো মানুষের সাথে আমাদের ছবি এবং সেলফি থাকতে পারে। আমরা জানি না কে কী। আমার স্ত্রী একজন অভিনেত্রী, তার সাথেও ছবি থাকতে পারে। সে কিন্তু জানে না কে যৌনকর্মী, কে ধর্ষণকারী, কে জঙ্গি কিংবা ডাকাত বা হুজুর। আমরা যারা শিল্পী তাদের সব শ্রেণীর ভক্ত থাকতে পারে। তাহলে একটা সেলফির কারণে ফারহানা নিশোর চাকরি যাবে কেন এবং তার দোষ হবে কেন? খুব কাছ থেকে নিশুকে দেখেছি। ইটিভি চ্যানেলের প্রতি তার টান। ব্যক্তিগত কারণে ইটিভির অনুষ্ঠান করা ছেড়ে দিয়েছিলাম। ফারহানার কারণে আমি আর মৌসুমী গিয়েছিলাম। ও একটি কথা, ব্যক্তিগত দোষের কারণে যদি চাকরি যায় তাহলে আমার বলার কিছু নেই। সেলফির কারণে যদি দোষ দেন তাহলে এরকম দোষে আমরা অনেক শিল্পীরাই দোষী। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ধোয়া তুলসী পাতা? বিশেষ দ্রষ্টব্য, প্রতিটা ধর্ষণকারী দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উল্লেখ্য, বুধবার ১৭ মে সকালে প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় সকল বিভাগীয় প্রধানের কাছে। কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতিকুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুষ্ঠান প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।